বান্দা কিভাবে হবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঠিক কি না? আমার ভাইরা, ঈমান বান্দা হইতে হলে তাকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলতেছেন আমাকে চিনতে হবে না, আমার সাথে আমার রাসূলকেও চিনতে হবে। কথা বলবেন আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসে নাই, আসবেও না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূলের পরে আর নবী আসে নাই, আসবে না, আসবে না, আসবে না। আমার ভাইরা, আজ বাংলার জমিনে একটা বাতিল ফিরকা খুঁটি মারছে, যেই ফিরকা বলে মুহাম্মদের পরেও আরেকজন নবী আসছে, তার নাম হচ্ছে আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের পরে আরেকজন নবী আসছে, এই কথা যে বলবে সেও কাফের, যে মানবে না সেও কাফের, যে প্রতিবাদ করবে না সেও কাফের। ঠিক কি না? নবীকে ভালোবাসেন কে কে? লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। হাত নামান। আমার ভাইরা, নবীর উপরে কোন বিষয় নিয়ে আঘাত আসবে, নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, নবীর দুনিয়া খতমে নবুয়্যিয়া কোন নাস্তিক বেঈমান মুরতাদরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার 16 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, আপনি যেই দল করেন, যেই দলের হোক না কেন, নবী আমাদের সবার। ঠিক কিনা বেঠিক? আজকে কাদিয়ানীরা তারা বলে বেড়ায় তাদের ইউটিউবে সারা বাংলাদেশে আমাদের মুহাম্মদের পর আরেকজন নবী আসছে, তার নাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। পাকিস্তানের পার্লামেন্ট থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে, মিশর সহ বিশ্বের অনেক দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজকে আমি আমাদের গাজীপুরের এই ওয়ার্ডের কাউন্সিল সাহেব ওনাকে সামনে নিয়ে আমি বুক ফুলিয়ে বলতে চাই, কারণ আমাদের কাউন্সিল সাহেব আমার মতে একমত। ঠিক কিনা? নবী না কোন কথা বলবে, সে যেই দলের হোক এইটাকে মানতে হবে না। কাউন্সিল সাহেব এই জন্য আমাদের কাউন্সিল সাহেবকে সাথে নিয়ে আজকে আমি দাবি জানাই, আমাদের কাউন্সিল সাহেবের মাধ্যমে বাংলাদেশেও যেন অতি দ্রুত কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কারা রাজি আছেন কাদিয়ানীদের বিষয়ে? নারায়ে তাকবীর। এখন একটা স্লোগান হবে কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক কিনা বেঠিক? বলেন কাফের, কাদিয়ানীরা। আমি বলবো কাফের, আপনারা বলেন কাদিয়ানীরা কাফের। দাঁড়ান, নবীর নাম দাঁড়ান। কিয়ামতের দিন বলবেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করেছি আমাদের কাউন্সিল কাফের। নবীর পরে নবী নাই, বাংলার 16 কোটি মুসলমান, চাই সে যে দলের হোক, যে রাষ্ট্রীয় প্রধান হোক, যেমনই হোক, যেই দলের নেতাই হোক, বাংলার 16 কোটি মুসলমান, চাই সে পুলিশ হোক, চাই সে র্যাব হোক, চাই সে আর্মি হোক, যদি আমার নবীকে নিয়ে কেউ গালি দেয়, 18 কোটি মুসলমান একসাথে প্রতিবাদ করবে। বসুন। কাউন্সিলর সাহেব পাইছি, বুঝেন না? একটু সহজ হয়ে গেছে। আমার ভাইরা, কিছু কথা না বললেই নয়। আজকে আচ্ছা ভুলে গেছেন বান্দাদের কয়টা গুণ? 13 গুণ।
আজকে এই ওয়াজ মাহফিল রঙ্গ তামাশা হয়ে গেছে। বক্তাদেরকে ফোন দিলে 50, 60, 70, 80,000 টাকা চুক্তি করে। কথা বলে ঠিক কিনা? তুমি কিসের ইসলাম প্রচার করো? তুমি তো কোরআন বিক্রি করো। কথা বলে ঠিক কিনা? মাহফিলটা কষ্ট করে চলাইতে হয়। আজকে মাহফিলের ভিতরে রঙ্গ তামাশা খেলা হয়, হাসি ঠাট্টা করার সময় আমি তো আগে বলছি আপনাদেরকে, আমার মাহফিলে অনেক লোক হওয়ার দরকার নেই। বলছি না আমি আমার শ্রোতার মধ্যে কিছু শ্রোতা হলে যথেষ্ট। আজকে আমরা কোরআন বিক্রি করি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা কিছু ভণ্ড পীর বেরিয়েছে, কিয়ামতের দিন মুরিদ লয়ে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলে। পীরের বাবার ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে? সে জান্নাতে নিয়ে যাবে। বলেন আছে? আমাদের অলিপুরি হুজুর একটা ঘটনা করছিলেন। এক মুরিদ স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখা পিশাব একটা স্বপ্ন দেখছে। আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ মুখে শুনছিলাম যে হুজুর স্বপ্নে দেখি আপনি আমি এক রাস্তা হাঁটতে যাইতেছি। এক পাশে পায়খানা নদী, আরেক পাশে দুধের নদী। আমি পড়ছি পায়খানা নদীতে, আপনি পড়ছেন দুধের নদীতে। পিশাব গাগরা ঠিক আছে, আমি পিশাব মানুষ। আল্লাহ আমি তো নদীতে তুই পড়ছিস পায়খানা। এই তো উচিত ছিল। কত স্বপ্ন শেষ হয় না। নদী থেকে উঠতে দেখি আপনি আমার কাছে একটা হেঁটেছে, আমি আপনার কাছে একটা হেঁটেছি। সাধারণ মানুষ চায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হইলেও আলেমদের থেকে হক্কানি আলেমদের থেকে দিন শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর অসাধু ওলামায়ে সু তারা কি করে এই শিক্ষাকে কাজে লাগাইয়া কি করে বন্ডামি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব সাবধান। আমি এই পর্যন্ত আলোচনাগুলো করলাম, এই পর্যন্ত প্রত্যেকটা কথা শিক্ষা নিয়ে কিনা। কথা বলেন। আজকে আরেকটা প্রতিবাদ আমি করব আমাদের কাউন্সিলর সাহেবকে সামনে রেখা সবাইকে কাউন্সিলর সাহেব সহ। আচ্ছা কাউন্সিলর সাহেব যারা তাবলীগ করে এরা এসে কোন সময় দেখছেন মারামারি করতে, নিজের খাইয়া নিজের পরে এসে কি করে ভাই নামাজ পড়তে আসে, ভাই তালিম করে। ঠিক কিনা? আজকে তাবলীগের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ কোরআন শিখছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে নিজের খাইয়া নিজের পয়রা। ঠিক কিনা ভাই? ঠিক। আজকে এক শ্রেণীর ওলামায়ে সু দেখতে লাগাইছে কি আলেমদের মতো, কিন্তু তাদের কাজকর্ম আলাদা। হক কথা তো বলেই না, হক কথা বলার সাহস তারা রাখে না। খালি মাটির তলে নিজের বয়ান, মাটির তলে নিজের বয়ান করে তো কেউ ধরবো না, ওনারটা করলে তো ধরবো। কথা বলে ঠিক কিনা? আরে ভাই ঠিকঠাক বলার সেটা বলেন না বললেই না আয়েশা বলতেছে। কিছুদিন আগে আমাদের এক মন্ত্রী ইসলাম নিয়ে কথা বলছে, নাই নিয়ে কথা বলছে। আমাদের মাননীয় তাকে কি করে দিছে? ভালো মানুষ বিধায় দুশমন জ্ঞানী ইসলামের মানুষ বিধায় করছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের ভিতরে যারা লাগ করাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে মাইনাস করে। আজকে একসাথে ওলামায়ে সু তারা তাবলীগের বিরুদ্ধে লাগাইছে জঙ্গিবাদী। নাউজুবিল্লাহ বলে। তাবলীগ সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয়ে আব্দুল লতিফ সাহেব উনি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের খতিব সাহেবকে দিয়া জোর করে বলাইছে যে তাবলীগ একটা জঙ্গি জামাত, তাবলীগ একটা শিরকি জামাত, তাবলীগ একটা বেদাতি জামাত। আর ওই সমস্ত আলেম ওলামাও জানি না কিসের আশায় কিসের নেশায় হক কথা থেকে তারা পিছনে ফেললো। কিন্তু বাংলাদেশ সহ পাকিস্তান, মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয় মিজানুর রহমান আজহারি যে পড়াশোনা করছে ওই বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অনেকগুলো রাষ্ট্র থেকে বড় বড় ওলামায়ে কেরাম একসাথে সৌদি আরবের সিদ্ধান্তের উপর প্রতিবাদ জানিয়েছে। আজকে বলতে চাই তোমরা গত এক সপ্তাহ আগে সৌদি আরবের ভিতরে উলঙ্গ অর্ধনগ্ন আল্লাহ রাসূলের রক্তে রঞ্জিত মাথা, সাহাবীদের রক্তে রঞ্জিত মাথা যে আওয়াজ
ঘোষণা আসছে আগামী বছরের ভিতরে 305টা সিনেমা হল তৈরি করবে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিবাদ জানাই যে তাবলীগের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের আরো বেশি সমস্ত আলেমদেরকে হক কথা তুলে ধরবার তৌফিক দান করেন। সমস্ত আলেমরাও যেন কি করতে পারে, হক কথা বলতে পারে। শুধু মেসওয়াক করবে, খাওয়ার পরে মিষ্টি খাইবে, মানে এইগুলা নিয়ে ইসলাম হতো আলেমদের নেই হবে না। ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? এটা কে বলছে? আল্লাহ বলেছেন আমার আগে বক্তব্য বয়ান করলেন ওয়া তাসিমু বিহামিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর হুজুরকে কি করো? এক করে রাখো। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বান্দা হইতে হলে আগে তো আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে কার উপরে? তারপরে তার রাসূলের উপরে, আমানে বিল্লাহি ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই কোরআন আমাদের মাঝে পাঠিয়েছে। এজন্য আমি বলবো যারা হক কথা বলে তাদের সাথে থাকুন, যারা আপনারা বলতে পারেন না শুধু তাদের পিছনে লাগি। কথা বলেন ঠিক কিনা? তুমি মেসোয়া ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মারো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বলেন কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান। এই মাহফিল সাথে ঠান্ডা হয়ে গেছে। তুমি মেসোয়া ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মারো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না। ঠিক কিনা? অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। ঠিক কিনা? দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, কবুর রাহে দিয়ে দিতে চাই না। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? আরো জোরে বলেন। হক কথা বলতে হবে। ঠিক কিনা? তাইলে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হব। মানুষকে কি করব? সচেতন করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, 13 দফা একটা ছোট বান্দা হইতে হবে। কি হইতে হবে? বান্দা হইতে হবে। পাইছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ঠিক তো? আযান হলে নামাজ পড়তে জানো না কেন আছে না? আল্লাহর বান্দা না? আল্লাহ কয় হাইয়া আলাস সালাত। কি কয় না? আমরা তো আর কি কই? এবারে তো ঠিক আছে। মুসলমান কি আযান বলতে হয়ে থাকে না মসজিদে যায়? কারা আজকে থেকে এই মাহফিল থেকে নিয়ত করে ইনশাআল্লাহ আযান হবে, আর ঘরে বসে থাকবে না, মসজিদে চলে যাব। কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, দাঁড়ায় দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন পড়ো, আল হাদিস পড়ো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কোন বলে আমি সময় লম্বা করবো না। তাহলে এক নম্বরে কি বলছিলাম? বান্দা হইতে হবে। আমরা সবাই আল্লাহর বান্দা। কার বান্দা?
আমার ভাইরা পরবর্তী আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ তারা জমিনের ভিতরে নরম হয়ে চলাফেরা যারা কি করে দুনিয়ার ভিতরে কিভাবে চলে বলে নরম হয়ে চলে মানুষকে কি করে না মানে এমন ভাবে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যখন চলবে অনেক তাড়াতাড়ি চলবে কেউ অহংকারী আবার আস্তে আস্তে ভাব নিয়ে করবা না চলবা কিভাবে একবার আস্তেও না একবারও কি না দ্রুত না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার পাইলাম বান্দা দুই নাম্বার জমিনের ভিতরে কি করতে হবে নম্রভাবে চলতে হবে আল্লাহ রাসূল তুমি চাই গরম চা নিয়ে আসো কাউন্সিল সাহেব তাহলে এলাম নরম ভাবে চলবে আল্লাহ রাসূলের কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ ওই পাশে মহিলাটা নামাজি অনেক পরহেজগার অনেক ভালো মানুষ অনেক দান শ্রদ্ধা কিন্তু মহিলার ব্যবহার খুব খেপার মানুষ পছন্দ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রাখো ওই লোকটা জান্নাত নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ খোড়া জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ির মহিলাটা আছে না নামাজ পড়ে অনেক আমল নাই কিন্তু ওই মহিলার ব্যবহার কি ভালো ওই লোকটার ব্যবহারটা ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যবহার ভালো মানুষ তাকে পছন্দ করে জান্নাত রাখো সাক্ষী থাকো ওই লোকটা জান্নাত তাহলে মানুষের সাথে কি করতে হবে বলেন ভালো ব্যবহার করতে নাম্বার 3 হইল ওয়াইদা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা আর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মূর্খরা যখন তর্ক করতে আসে মূর্খদের সাথে কি করে না তর্ক করে না কারণ আপনি মূর্খের সাথে তর্ক করবেন এই নবী নূরের তৈরি না মাটির তৈরি চা খায় কইতে জিতার লাগে এমন কথা বলে ওনার ঈমানই নষ্ট আছে না চায়ের দোকানে তাহলে মুমিন বান্দারা তারা কি করে না মূর্খের সাথে কেন বলে না কথা বললে জিততে যায় এমন একটা কথা বলে তার ঈমান নষ্ট ওই আল্লাহর প্রিয় আল্লাহ চায় না যে এরকম খারাপ কথা বলো তাহলে এক হলো বান্দা দুই হলো জমিনে নরম ভাবে আটতে হবে অহংকারে আর নাম্বার 3 কি বললাম মূর্খের সাথে তর্ক করা যাবে জোরে বলেন যাবে আমার ভাইরা নাম্বার 4 ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা তো সারা দিন কাজে ব্যস্ত থাকে ঠিক না তারা কি করে দিনের বেলা ইসলাম প্রচার করে কাজ করে চাকরি করে ব্যবসা করে ছাত্র পড়ায় কাজ করে জিহাদ করে কিন্তু রাতে তারা কি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার কওম আসলো সে বলল ও মুসা ভাই কতদিন যাবত বৃষ্টি হয় না আমরা আমাদের বাচ্চাদের পানি পায় না আমরাও পানি পাই না আমরা এইভাবে চললে কিভাবে চলবো চলে গেলে মুসার কাছে মুসা বলল 40,000 কয় হাজার জোরে গো আরো জোরে 40,000 উম্মতকে নিয়ে খোলা ময়দানে ভিতরে বলো আল্লাহ ডাক দেন আল্লাহ আমার উম্মতগুলো মাটি পায় না আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা এই 40,000 উম্মতের মাঝে এমন এক উম্মত আছে যে উম্মত 40 বছর যাবত আমাকে সিজদা করে না 40 বছর যাবত দুআ করে মুসা এই যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি তওবা করব না 40,000 মাঝে একটা লোক আছে কি করে 40 বছর দিন আল্লাহ বলতেছেন এই লোকটা কি করো বাইক করে দাও ওই সময় তো আর মাইক ছিল
মুসা আলাইহিস সালাম অনেক সাহাবীদেরকে 100 সাহাবীকে দলবাইতে জায়গা জায়গা এলান করে দিলেন। 41 বছর ধরে গুনাহ করো, বের হয়ে যাও। বুঝতে পারছেন আমার ভাইরা? তখন ওই যে গুনাহগার সে ভাবতাছে আমি যদি এখন 40,000 ভিতর থেকে বাইরে হয়ে যাই, সবাই আমার চিনবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাইরা ওই গুনাহগার ব্যক্তি মনে মনে বলেন আল্লাহ 40 বছর যাবত আমি তোমার নাফরমানি করি, 40 বছর যাবত কেউ জানে না, 40 বছর তুমি আমারে খাওয়াইছো। আজকে যদি আমি এই 40,000 মানুষের থেকে বের হয়ে যাই, আজকে মানুষ আমাকে চিনে ফেলবে, আমি গুনাহগার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন এখনো তো কোনো বান্দা বের হয় নাই, আগে না বললাম না বের হয়ে বৃষ্টি দিবা না, এখন কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলেন মুসা জানিস না 13 গুণের ভিতরে আমার বান্দার একটা গুণ থাকবে, ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান। আর কোন বান্দা যখন কোটি গুনাহ নিয়ে আমার কাছে আমি আল্লাহ তার গুনার জন্য ক্ষমা চাইতে মুসা আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করি না। মুসা বলে আল্লাহ তাকে চিনে দেন, ওই লোকটার সাথে একটু মুসাফা করি, কত সুন্দর তওবা করেছে। আল্লাহ যখন মুসারে বললেন এই লোকটা, আরে মুসা চিনা যাবে না, বলল মুসা 40 বছর যাবত সে কাউকে বলি না রে মুসা, আজকে আমি তোরে কিভাবে বলবো রে মুসা? আমার বান্দা যেমনই হোক না কেন আমার বান্দা আমার কাছে হীরার চাইতে বেশি দামি, ঠিক কি না? তাহলে 5টা গেল না, একটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। সে কি করবে? ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে। 6টা। আরেকটা হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু। সে কি করবে? গরীব হোক আর বড় লোক আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। আমরা যারা গরীব আফসোস না, আরে পারি নাই 5টা। এখন একটা হাদিস শোনাবেন, সূরা সিফার কইরা সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ইয়াদখুলুল ফুকারা আল জান্নাহ ক্বাবলা আল আগনিয়া। পরে কি হুজুর? 500 আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তি গরীব অবস্থায় ঈমান নিয়ে কবর যাবে, ওই ব্যক্তি একদিন ধনী আল্লাহ ওয়ালা 500 বছর জান্নাত। ওই মিয়া গরীব কিসার না বড় লোক? গরীব বলে কি দাঁড়? আরেক হাদিস শুনলে তো আরো খুশি হয়ে যাবে। ওমো আল্লাহুম্মা আহমিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব বলে গো আল্লাহ আমাকে তুমি গরীব বানায় রাখো, আমার মৃত্যুটাও গরীব অবস্থায় দিও, কিয়ামতের ময়দানে গরীবদের সাথে আমার হাসর কইরো। তাহলে আল্লাহ কোরআনে সূরা ফজরের মধ্যে বলেছে ওয়াম্মা ইযা বাতালা আলাইহি রিজক। আমি যাদেরকে গরীব বানাইছি পরীক্ষা করার জন্য, গরীব অবস্থায় দেখি আমার দিকা যায় নাকি আরে আল্লাহ মারবে কি কয় না গরীব বানাইছে কার জন্য? আল্লাহ পরীক্ষা দিয়েছে। কি করছে? আচ্ছা এখন যারা বড় লোক আছে কাউদের সাথে যদি খাওয়া যদি সারা বাড়ি আছে লাগি ভুল করলাম না, কাউদের সাথে খুশি করাই দিই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদার কসম মুফতি ইমাম সাহেবের আওয়াজ নারায়ে তাকবীর। আমাদের প্রধান ওনার আমাদের ইব্রাহিম আফতারি সাহেব এত সুন্দর
যাওয়ার পর থাকবেন তো ইনশাআল্লাহ নাকি ভাগবেন হুজুরের বয়ান তো খুব সুন্দর হুজুর আর 10টা শেষ করে দিই আমার ভাইরা হাদিস শরীফ আসছে আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা এসে ইয়া রাসূলুল্লাহ গরীবরা দান করে সদকা করে দান সদকা করতে পারি না কয় তোমরা একটা কাজ করো গোপনে একটা আমল করে এই গোপন আমল করলে তোমরাও কি দুনিয়ার চেয়ে বেশি বড় লোক হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না কয় কি ইয়া রাসূলুল্লাহ বলেন শোনো ওরা যত দান করতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার করবা কিয়ামতের দিন ঘুরে দিন চাও বড় আনন্দ হবে ও খুশিটা বাড়িতে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল করেছেন এই আমল তো বড় লোক সাহাবীরা আমাদের কাউন্সিল সাহেব আপনি হ্যাঁ আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা বড় লোক হওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করবে আবার আমলও করবে আল্লাহ তাআলা তাদের জন্য এক বিশেষ নিয়ামত দান করবে তাহলে বড় লোক হইলে কিন্তু দান করে সদকা করে বিশেষ নিয়ামত আচ্ছা বাকি শেষ করে দেই ওয়াল্লাযিনা লা তারা অপচয় করে ওয়াল্লাযিনা লা ইয়াদুল্লাহ মা'আল আখর তারা কি করে না আল্লাহর সাথে কাউকে শরীক করে না ক্ষমা করে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর এবং তারা কি করে না অযথা আয়াত দেয় গল্প জীবনের ভিতরে কি করে না বসে যারা মুমিন হবে প্রিয় বান্ধব অযথা অন্যায় করবে না চায়ের দোকান ধানের দোকানে বসবে না আচ্ছা তারপরে হচ্ছে এবং তারা কি করে ইদা যুকিরা বিআয়াতি রাব্বিহিম যখন আল্লাহর কোরআনের কারিমের আয়াতের তাফসীর হয় তারা খুব মনোযোগ দিয়ে শুনে সুবহানাল্লাহ তাহলে আপনারা এত শুনছেন না প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইছেন না আরেকটা শেষ হলো দোয়া করে আল্লাহ আমারও তুমি ভালো রাখো আমার বিবি সন্তানদেরকে কি রাখো সুস্থ রাখো কথা বলেন রব্বানা হাব লানা আজওয়াজিনা পরিশেষে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা ফুটায় কি করতেন আমল জিজ্ঞাসা আল্লাহ রাসূল সাহাবে ইয়া রাসূল আমাকে আমল শিখাই দেন আল্লাহ রাসূল তিনবার সূরা ইখলাস বললে এক খতম কোরআনে কারিমের সওয়াব 6 বার বললে দুই খতম কোরআনে কারিমের সওয়াব এবার আপনারা যারা আমার মতো গরীব আছে চিৎকার করে সুবহানাল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলতেছে কি হচ্ছে 10 বার সূরা ইখলাস পাঠ আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে ওই দিন একটা বাড়ি ফিরে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঠিক কি না পারেন না সবাই গাইতে পারবেন ইনশাআল্লাহ একদিন মাটির রে মন আমার কেন বাঁধো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার রে মোনা ঠিক না আর জোরে কর একদিন মাটির রে মন আমার কেন দেহ তোমার চর্ম গলে বুঝে যাবে ঠিক না শিরার শির গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর কেন বাঁধো একদিন